তো দেখো এটা সিম্পল একটা ম্যাজিক যে আমরা এই ডিমটাকে এখান থেকে তুলবো এবং আবার এখানে যদি বসিয়ে দিই তাহলে এই আবার কিন্তু হচ্ছে দাঁড়িয়ে যাবে। তো বুঝতেই পারছো আজকে ভিডিওতে আমরা এতগুলো ডিম রেখেছি, তো মিন্স হচ্ছে এখানে ডিম রিলেটেডই কোনো প্র্যাকটিক্যাল হতে চলেছে। তো আই থিঙ্ক এতক্ষণ আমি যে কথা বললাম তার মধ্যে একটা জিনিস নোটিস করেছো যে এখানে দেখো ডিমটা কিন্তু একা একাই দাঁড়িয়ে আছে। ওকে, এখানে দেখো এরকম তো খাপ থাকলে এখানে দাঁড়িয়ে থাকতে পারে, বাট এখানে আমাদের এমন কি ম্যাজিক করা হলো যে এটা একা একা দাঁড়িয়ে আছে। তো দেখো এটা সিম্পল একটা ম্যাজিক যে আমরা এই ডিমটাকে এখান থেকে তুলবো এবং আবার এখানে যদি বসিয়ে দিই তাহলে এই আবার কিন্তু হচ্ছে দাঁড়িয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আবার দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তো এখানে দেখো আমরা যদি এর পাশে একটা নর্মাল ডিমকে করার চেষ্টা করি, মানে এটাও নর্মাল ডিম এটাও নর্মাল ডিম, এটা কোনো স্পেশাল না, চাইলে আমি এটার জায়গায় এটাকেও বসাতে পারি, ঠিক আছে। তো আমরা একবার ট্রাই করে নিই। তো এখানে আমি এটাকে বসানোর চেষ্টা করছি। তো দেখো আমি এটার জায়গায় এটাকে বসালাম, তো এটাকে হচ্ছে যদি বসানো হয় তাও এটাও বসে গেছে, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু অনেক ম্যাজিক দেখানো হয়, অনেক ম্যাজিশিয়ান হচ্ছে দেখায় যে দেখো একটা টেবিল আছে এর উপর কিছুই নেই, জাস্ট আমি হচ্ছে একটা ডিমকে এইভাবে বসিয়ে দিলাম। তো দেখো এর পিছনে হচ্ছে ম্যাজিক বলে কিছু নেই, পুরোটাই আলটিমেটলি সায়েন্স কাজ করে। আর তোমরা জানো আজ পর্যন্ত যা যা ম্যাজিক হয়েছে মানে সেখানে কোনো বাইরের শোক বা কোনো ইনভিজিবল পাওয়ার কাজ করছে এরকম কোনো কিছু না, যা কাজ করছে যা হচ্ছে ম্যাজিক দেখানো আলটিমেটলি প্রত্যেকের পিছনেই কিন্তু সায়েন্স আছে। তো আমাদের এই যে ডিমটা দাঁড়িয়ে আছে এটার পিছনেও কিন্তু একটা সায়েন্স আছে, কারণ এগুলো প্রত্যেকটা এই যে খাপ আছে এখান থেকে যদি বের করে না হয় তাহলে কিন্তু এরা কেউ আর এখানে নর্মালি দাঁড়িয়ে থাকতে পারবে না। তো দেখো এই যে পুরো ঘটনাটা ঘটছে এর পিছনে কিন্তু একটা সায়েন্স কাজ করছে, আর সেই সায়েন্সটা কি সেটাই এবার দেখে নেওয়ার পালা। তো দেখো পুরো প্র্যাকটিক্যালটা যদি দেখা হয় তাহলে এটা কিভাবে কাজ করছে। দেখো এখানে বেসিক্যালি আমরা প্রথমে হতো একটা পাত্রে আমরা কিছুটা নুন নিয়েছি। এবার দেখো আমরা এটা আরো কাছ থেকে দেখার জন্য তো এটাকে আমরা অনেক কাছ থেকে একটা হচ্ছে শর্ট নিতে পারি। তো সেই জন্য দেখো আমরা প্রথমেই এখানে নুন নিয়ে নিলাম। দেখো চাইলে আমরা এখানে গাম ইউজ করতে পারতাম, বাট দেখো গাম ইউজ করলে কিন্তু এত স্মুথলি তোমরা বুঝতে পারতে না, কারণ গাম ইউজ করলে পরিষ্কার এটা বোঝা যেত যে তলায় গাম আছে এবং গামের যে চিটচিটে ভাব সেটা কিন্তু ক্যামেরায় চলে আসতো। এবার দেখো এখানে অনেকগুলো হচ্ছে নুন আছে, তো এর উপর আমরা বাট খেয়াল করবো এখানে কিন্তু পুরো যে নুন আছে এটা কিন্তু এতটা নুন হচ্ছে থাকবে না, কারণ তাহলেও ক্যামেরায় চলে আসতো। ভালো করে খেয়াল করো, এটা দাঁড় করানোর জন্য আমাদের জাস্ট অনেকটা নুন দরকার। তারপরে আমরা ফু দিয়ে এটাকে কিন্তু সরিয়ে দেবো। তো নাও এবার দেখতে পাচ্ছ তোমরা পুরো ডিমটা কিন্তু জাস্ট কয়েকটা নুনের উপর ভর করে কিন্তু দাঁড়িয়ে আছে। যাই হোক নিচটা পুরো ক্লিয়ার এবং তোমরা পরিষ্কার বুঝতে পারছো ব্যাপারটা। তার মানে আলটিমেটলি দেখো এখানে কিন্তু ম্যাজিক বলে কিছু নেই, পুরোটাই সায়েন্স কাজ করছে। কারণ তো এখানে নুনের যে ক্রিস্টাল সেগুলো কিন্তু একটা পার্টিকুলার শেপ আছে, আর সেই কারণে এই দু তিনটে যে তলায় হচ্ছে শেপ দেখতে পাচ্ছ নুনের হচ্ছে যে কণা আছে সেগুলো কিন্তু আলটিমেটলি ডিমের চারপাশ থেকে এটাকে একটা সাপোর্ট দিচ্ছে, আর এই সাপোর্টের জন্যই কিন্তু আলটিমেটলি ডিমটা দাঁড়িয়ে আছে। তো ভিডিওর এন্ড পর্যন্ত আই থিঙ্ক তোমরা তো বুঝে গেছো যে এখানে ডিমটা কেন দাঁড়িয়েছিল। এখানে কোনো রকম ম্যাজিক কাজ করে না, জাস্ট একটা সায়েন্স কাজ করে। এবং দূর থেকে এটা দেখলে হচ্ছে জাস্ট যেহেতু এগুলো খুবই ছোট ছোট পার্টিকেল তাই দূর থেকে দেখলে এটাকে বোঝা যায় না, আর সেই জন্যই কিন্তু মনে হয় যে এটা একটা ম্যাজিক, বাট এটা আলটিমেটলি কোনো ম্যাজিক বলে কিছু নেই, এর পিছনে সায়েন্স কাজ করে।